হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও একটা বিএড ফোর্থ সেমিস্টার অপশনাল কোর্সের যে সাজেশন নিয়ে চলে এসেছি। তুমি তা জানো যে যারা সেশন 2022 টু 2024 চলছে তাদের জন্য কিন্তু এই সাজেশন নিয়ে এসেছি। যারা অতি স্বল্প মূল্যে এই সাজেশনগুলি তোমরা পেতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। টু মার্কেট দেখো, পাক বৃত্তিমুখী অভিজ্ঞতা কি? আচ্ছা, কোর্সটা বলেছিলাম কিনা, ওয়ার্ক এন্ড ভোকেশনাল এডুকেশন। এটা কিন্তু ওয়ার্ক এন্ড ভোকেশনাল এডুকেশন। পাক বৃত্তিমুখী অভিজ্ঞতা কি? পরবর্তী দেখো 2 নাম্বার, কর্ম ও বৃত্তিমূলক শিক্ষা বলতে কি বোঝো? পরবর্তী দেখো 3 নাম্বারে, কর্মশিক্ষার প্রধান 2টি কাজ লেখো। 4 নাম্বার দেখো, কর্মশিক্ষার সঙ্গী করণের 2টি উদ্দেশ্য লেখো। 5 নাম্বার দেখো, কর্ম ও বৃত্তি শিক্ষায় আলোচনা পদ্ধতি 2টি সীমাবদ্ধ লিখো। 6 নাম্বার হলো কর্ম এবং বৃত্তিমূলক শিক্ষার গবেষণাগারে 2টি চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। 7 নাম্বার দেখো, সঙ্গীকরণ পরিভাষাটি ব্যবহার করে কর্মশিক্ষার সংজ্ঞা লিখো। মানব সম্পদ বলতে কি বোঝো? 9 নাম্বার দেখো, মনোবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে কর্মশিক্ষার তাৎপর্য লিখো। 10 নাম্বার দেখো, SUPW কি? 11 নাম্বার দেখো, শিক্ষাগত অনুসন্ধান কি? দেন 12 নাম্বার দেখো, কর্মশিক্ষার পরিচিতি পর্যায় ও নির্মিতি পরিচিতি কার্যের মধ্যে 2টি পার্থক্য লিখো। 13 নাম্বার দেখো, কর্মশিক্ষার কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য লিখো। আর তোমরা কিন্তু জানো যে এই অপশনাল কোর্স কিন্তু মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই কোর্সটাই কিন্তু তোমাদের মানে নাম্বার কেরি সব থেকে বেশি করবে, কারণ এই কোর্স মানে এই কোর্সটা অপশনাল কোর্সটা কিন্তু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে করে না, মোটামুটি ভালো পেপারই করে। তারপর আমরা চলো 5 নাম্বারে চলে এসেছি, কর্মবৃত্তিমূলক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? 2 নাম্বার দেখো, বিদ্যালয়ের জন্য উপযোগী কর্ম প্রকল্প নির্বাচনে 4টি নীতি লেখো। 3 নাম্বার দেখো, কর্মশিক্ষায় শিক্ষকের বিশেষ ক্ষমতা ও দায়িত্ব সমূহ লেখো। 4 নাম্বার দেখো, কর্মশিক্ষা ও আধ্যাত্মিক মূল্যবোধের মধ্যে সম্পর্ক লেখো। 5 নাম্বার দেখো, কর্মশিক্ষা কিভাবে সামাজিক দূরত্ব দূর করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন দেখো, কর্মশিক্ষার কর্ম পরিচিতি কর্মলীন পর্যায়ের পার্থক্য কি? 7 নাম্বার দেখো, কর্মশিক্ষা বলতে কি বুঝো? কর্মশিক্ষার মাধ্যমে শিক্ষার্থী কি ধরনের আচরণ পরিবর্তন করবে? 8 নাম্বার দেখো, একজন কর্মশিক্ষা শিক্ষকের কি কি গুণাবলী থাকা প্রয়োজন, বা একজন কর্মশিক্ষক হতে গেলে সেই শিক্ষকের কি কি গুণাবলী থাকা দরকার? এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং এটা যে 5 নাম্বার আসে এমন না, এটা কিন্তু 10 নাম্বারও চলে আসে। তার জন্য আমি কিন্তু অনেকগুলি তোমাদের পয়েন্ট দিয়ে দিয়েছি, এটা কিন্তু 10 নাম্বারের জন্য প্রিপারেশন নেবে। 9 নাম্বার দেখো, কর্মশিক্ষায় ব্যবহৃত আদর্শ শিক্ষণের পদ্ধতি সমূহ আলোচনা করো। 10 নাম্বার দেখো, কর্মশিক্ষায় কর্ম প্রকল্পের নির্বাচনে নীতি সমূহ আলোচনা করো। 10 নাম্বার দেখো, 1 নাম্বার হলো শিক্ষাদানের মনোন্নয় পরিচিতিকরণ প্রশিক্ষণের প্রয়োজন কেন? 2 নাম্বার দেখো, SUPW এর সামাজিক তাৎপর্য আলোচনা করো। 3 নাম্বার দেখো, কর্মশিক্ষায় শিক্ষকের প্রয়োজনীয়তা গুণাবলী সামাজিক দায়বদ্ধতা লেখো। 4 নাম্বার দেখো, কর্মশিক্ষার বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই যে 5 নাম্বারটা, মানে কি বলবো, এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মাধ্যমিক শিক্ষায় কর্মশিক্ষার গুরুত্ব লিখো, এবং বা মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে কেন কর্মশিক্ষা প্রয়োজন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আমাদের কিন্তু সাজেশন এখানেই শেষ হচ্ছে। তোমরা যারা এই সাজেশনটা নিতে চাও অতি স্বল্প মূল্যে, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। চলো ভাই, আজকে এখানেই রাখছি। ভালো করে প্রিপারেশন নাও, যেহেতু আজকে 1 তারিখ হয়ে গেছে, 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষার মনে হচ্ছে না পরীক্ষার রুটিন চেঞ্জ হবে। মনে হয় ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট আছে উনি মনে হয় না চেঞ্জ করবে, এই ঝামেলা দেখে মানে চেঞ্জটা মনে হয় না করবে। তাহলে তোমরা কিন্তু নির্দ্বিধায় পড়া শুরু করো, ভালো করে করো, যাতে মানে 10 তারিখ পরীক্ষায় ভালো করে আনসার লিখতে পারো। ঠিক আছে, চলো ভাই, গুড লাক, এখানেই রাখছি, ধন্যবাদ।